দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের হাতে আটক, চট্টগ্রামের সংঘর্ষ। সোমবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ৭টা থেকে ৬টা পর্যন্ত অর্থাৎ ১১ ঘণ্টা কারফিউ শিথিল। চট্টগ্রামে শিথিলের সময়সীমা বাড়িয়ে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত করা হয়েছে। আগের দিন যা ছিল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। ডিবি হেফাজতে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়কদের তাদের পরিবারের কাছে তুলে দেয় এবং শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করলে তাদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট। মোবাইল ইন্টারনেট সেবা সচল করা হলেও এর গতি ধীর বলে জানাচ্ছেন ব্যবহারকারীরা। ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৬ সমন্বয় আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা নিয়ে দেখা যাচ্ছে নানা আলোচনা। কর্মসূচি জানিয়েছে যাওয়ার কথা বললেও সমন্বয়কদের একটি অংশ চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ে সাউন্ড সিস্টেম কাঁদালেন গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। নগরের জামালখানে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি করার জন্য বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এর আগেই এই এলাকায় পুলিশ, ডিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন, ফলে সেখানে কোনো শিক্ষার্থী জড়ো হননি। তবে বেলা ৩:৩০টার দিকে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে তারা স্লোগান দিতে থাকেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। স্থানীয় চিত্র সাংবাদিক কমল দাস বিবিসি বাংলাকে কোটা সংস্কার আন্দোলনকারীদের শিক্ষকদের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে টিউরলেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিউরলেশন মারলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।